মুম্বাই যাওয়ার আগেই সুধা আর তরিকে আটকে নিল তেজ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অদিতি সুধাকে বলে, তোমাদের না জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখছিলাম। তখন সুধা বলে, না আর গুছিয়ে রাখতে হবে না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি কালকেই বোম্বাই চলে যাব। তখনই দেখা যাবে প্রীতম বলে, কালকেই? কালকে তো সম্বির বিদায়। তখনই সুধা বলে, দেখুন প্রীতম, আমি আপনার ভাগ্নির বিয়ের দায়িত্ব নিয়েছিলাম, সেটা আমি ভালোভাবে পালন করেছি, তাই প্লিজ আমাকে যেতে হবেই। তখনই সুধার মা মনে মনে বলে, সুধা হঠাৎ করে চলে যেতে চাইছে কেন? তাহলে কি তেজের সঙ্গে ওর কিছু হয়েছে? কি হয়েছে ওর? ওইদিকে তোরই মনে মনে বলে, গনু দাদা, তুমি বলো না, আমি আমার হিরো আঙ্কেলকে ছেড়ে কোথাও যেতে চাই না, তুমি প্লিজ আটকে দাও, আমাকে যেন মুম্বাই যেতে না হয়। আমি যাব না, যাব না আমি। ওইদিকে দেখা যাবে জ্যোৎস্না পুতুল নিয়ে ঘুমিয়ে আছে। তখনই পুতুলটা সরাতে গেলেই জ্যোৎস্না উঠে যায়। তখন আশুতোষকে বলে, তুমি যে কি না, পিকু উঠে যাবে তো, তুমি কেন এরকম করছো বলো তো? তখন আশুতোষ বলে, আচ্ছা জ্যোৎস্না, আমরা একটু ঘুরে আসলে হতো না? আমরা চলো না একটু পাহাড় থেকে ঘুরে আসি। তখন জ্যোৎস্না বলে, না না, পিকু একদম অন্য কোথাও গেলে থাকতে পারে না। আর তাছাড়া পিকু ঘুমোচ্ছে তো, তুমি কোনো কথা বলো না তো, চুপ করে থাকো, দাঁড়িয়ে থাকো, ওর ঘুম ভেঙে যাবে। তখনই আশুতোষ খুব কষ্ট পায় আর বলে, জ্যোৎস্না, আজও পর্যন্ত তুমি আমার দিকে একটু তাকিয়েও দেখলে না। আজ পর্যন্ত তোমাকে আমি একটু কাছেও পাইনি। তোমাকে আমি যে কতটা ভালোবাসি সেটা পর্যন্ত বলতে পারলাম না আমি। ওইদিকে জ্যোৎস্না ঘুমিয়ে আছে। তারপরে অন্যদিকে দেখা যাবে তেজ মদ খাচ্ছে আর সেই সুধার বলা কথাগুলোই ভাবতে থাকে যে আমি সুধা না, আমি রুক্মিণী। তখনই তেজ বলে, না, এটা কিছুতেই হতে পারে না, ওই আমার সুধা, ওকে আমি যে করেই হোক বাড়িতে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনতেই হবে। সুধা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, সুধা আমার কাছে আসবে। তখনই সুধাকে সামনে দেখতে পায় তেজ। তখন সুধাকে বলে, তুমি এসেছো সুধা? আমি জানতাম তুমি আসবেই, আমি জানতাম তুমি আসবে। প্লিজ তুমি আমাকে আর ভুল বুঝো না, তুমি না আমাকে ছেড়ে আর যেও না। আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই, আমি তোমাকে নিয়েই থাকতে চাই সুধা, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না। এই বলে সুধার হাত ধরেছে। তখনই দেখা যাবে ঈশিকা। তখন ঈশিকাকে দেখে তেজ বলে, তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো এখানে? তখন ঈশিকা বলে, প্লিজ তেজ, এরকম করো না, তুমি কেন এরকম করছো বলো তো? আমি তো তোমার ভালো চাই, আমি তোমাকে সেই আগের মতো করে দিতে চাই তেজ, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন এরকম করছো? তখন তেজ বলে, শোনো, আমার জন্য সুধা সবকিছু, সুধার জায়গা আমি কোনোদিনও কাউকে দিতে পারবো না, আর কেউ নিতেও পারবে না। আমার ঘরে না এরকম ভাবে চলে আসবে না, বুঝতে পেরেছো? যাও, এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও। এই বলে ঈশিকাকে বের করে দিতে চায় তেজ। তখন ঈশিকা বলে, দাঁড়াও তেজ, কেন এরকম করছো বলো তো? সুধা নেই, সুধা নেই। এই 5 বছরে সুধা যদি থাকতো তাহলে তোমার কাছে ফিরে আসতো। তাহলে সুধা কোথায়? সুধা থাকলে তোমার কাছে আসতো না? তোমার জন্য সবাই অপেক্ষা করছে, সেই ব্রাইট ব্রিলিয়েন্ট তেজ বসুর জন্য, যার জন্য এই কোম্পানি সবকিছু ডুবতে বসেছে। তুমি প্লিজ আগের মতো হয়ে যাও তেজ, তোমাকে যে আগের মতো হতেই হবে। তুমি সুধার জন্য নিজের জীবনটা এভাবে শেষ করতে পারো না। তখন তেজ বলে, শোনো, তোমার কোনো অ্যাডভাইস আমার দরকার নেই, তুমি এখানে আসবে না, আসবে না তুমি এখানে। তখন নিশিকা বলে, কেন আসবো না বলো, কেন আসবো না? সুধা তো নেই, তুমি কেন মানতে চাইছো না? 5 বছর হয়ে গেছে, সুধা কোন রকম কোনো যোগাযোগ করেনি তোমার সঙ্গে। সুধা যদি থাকতো তাহলে ফিরে আসতো। সুধা জায়গাটা আমাকে দাও তেজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আবার আগের মতো করে তুলবো। তখন তেজ বলে, ভালোবাসা? না, সুধা জায়গাটা কেউ আমার কাছ থেকে কোনোদিনও নিতে পারেও নি আর নিতে পারবেও না। তখন এই বলে মদ খেতে গেলে ঈশিকা বলে, কেন এরকম করছো? এগুলো কি, এগুলো পাগলামো ছাড়া আর কিছুই না, তুমি এরকম করো না, এসব খেও না। তখন তেজ বলে, আমার কোনো কাজে বাধা দিবে না, কোনো কাজে নয়, বুঝতে পেরেছো? আমার আশেপাশে তুমি আসবে না। তখন ঈশিকা বলে, কেন, কেন আসবো না? আমি তোমাকে ভালোবাসি। তখন তেজ বলে, ভালোবাসা, ভালোবাসি কি জানো? তখনই একটা গ্লাসের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে বলে, এই আগুনের মতো আমি সুধাকে ঠিক এরকমই ভালোবাসি, আমি সুধার ভালোবাসায় সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারি আমি জ্বালিয়ে পুড়িয়ে। তাই প্লিজ আমার এখানে তুমি এসো না, এসো না তুমি। তখন ঈশিকা কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে সুধা নিজের জামা কাপড় গুছায় আর তেজের ছবি নিয়ে বলে, তেজ, তুমি এখনো আমাকে অবিশ্বাস করো? এখনো? তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারলে না? তুমি এখনো আমাকে ঘৃণা করো? না, আমি চলে যাব, আমি কালকেই মুম্বাই চলে যাব। এই বলে সকাল সকাল তরিকে রেডি করিয়ে ব্যাগ নিয়ে বেরোতে চায় সুধা। তখনই তরি বলে, মা আমি যাব না, যাব না আমি, আমি হিরো আঙ্কেলের কাছে যাব, আমি যাব না, আমি কিছুতেই মুম্বাই যাব না। এই বলেই তখনই প্রীতম আসে, এসেই বলে, কি হয়েছে বিএফএফ? তখন তরি বলে,
না, আমি যাব না, আমি যাব না। তখন তরি সেখান থেকে দৌড়ে ভিতরে চলে যায় আর প্রীতমও তরিকে আনতে যায়। এদিকে সুধার মা বলে, এইভাবে চলে যাচ্ছিস তুই? কেন? কেন চলে যাচ্ছিস? তখন সুধা বলে, মা, কেন থাকবো বলো তো? কালকে যা হলো, আর এখনো তেজ আমাকে অবিশ্বাস করে, আমাকে ঘৃণা করে। তাই আমি এখানে থাকতে চাই না, আমি তরিকে নিয়ে আবারও অনেক দূরে চলে যেতে চাই। তখন সুধার মা বলে, তুই যেমন নিজের ইচ্ছেতে এখানে ফিরে আসিসনি, তাই যা হবে ওই উপরওয়ালার ইচ্ছেতেই হবে। যাক, উনি যদি চায় তুই মুম্বাইতে যাবি, আর যদি না চায় তাহলে এখানেই থাকবি। তখন সুধা বলে, কি করব মা, আমার না ভালো লাগছে না। আমি তরিকে আর আমার আমার আগের সেই অপমানের জীবনে আমি চলে যেতে চাই না। চাই না আমি সেই অপমানিত হতে। তাই আমি ফিরে যাব। তখন সুধার মা বলে, দেখা যাক কি হয়। ওইদিকে তেজের ঘুম ভাঙে। তেজের ঘুম ভেঙে সুধার ছবিটা দেখে। তখনই মদ খেতে থাকে আর ফোন আসলে ফোনটা রিসিভ করে। তখনই তেজের এক স্টাফ বলে, স্যার, ও হলো রুক্মিণী সেনগুপ্ত, অনেক বড় ওয়েডিং প্ল্যানার, এবার সে অ্যাওয়ার্ডও পেতে চলেছে। তখন তেজ বলে, এসব আমি জানি, তুমি শুধু আমাকে বলো, এই রুক্মিণীর হাজবেন্ড কে? এই যে তোরির বাবাকে, থাকে কোথায়, বাড়ি কোথায়? তখনই লোকটা বলে, আমি তো এসব কিছু জানি না, শুধুমাত্র জানি আজকে দুপুরের ফ্লাইটে সে মুম্বাই চলে যাচ্ছে। তখন এই কথা শুনে তেজ বলে, আগে বলবে তো। তখনই তেজ রেডি হয়ে বেরোতে গেলে তখন কাকিমণি তেজের জন্য খাবার নিয়ে আসে। তখন তেজ বলে, আমি খাবো না, খাবো না আমি। ওইদিকে দেখা যাবে ঠাম্মিকে মেচকা এসে কেসের ব্যাপারে কথা বলে আর বলে, দেখো, তোমার নাতিকে আরো কতগুলো পুলিশ নোটিশ পাঠিয়েছে। ও মদ খেয়ে একটা দুধওয়ালাকে ধাক্কা দিয়ে আবার তাকে মারধর করেছে। তখনই আশুতোষ সেখানে এসে বলে, কাকুমণি, আমি তো এই সবকিছু সামলে নিয়েছিলাম, তাহলে আপনি কেন ঠাম্মিকে সেই সবকিছু বললেন? তখনই কাকুনবালা দেবী বলে, আচ্ছা আশুতোষ, তুমি আর কত কিছু সামলাবে বলো তো? তুমি তো এত বছর ধরে সামলে যাচ্ছ, কিন্তু তেজকে তোমার পাল্টাতে হবে। এরকম করলে তো আর চলবে না। তখন কাকুমণি বলে, ছাড়ো তো, যে এই বাড়ির উত্তরাধিকারী সেই কিনা জানে না কি করতে হবে। তখন এই তেজ আসলে ঠাম্মি বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যেতে পারবে না, বুঝতে পেরেছো? তখন তেজ বলে, আমার কাজ আছে ঠাম্মি, আমাকে বেরোতে হবে। তখনই ঠাম্মি বলে, না, তুমি কোথাও বেরোতে পারবে না। তখন মেচকা বলে, তুই দিনে দুপুর বেলায় ছাই পাশ খেয়ে তারপর কোথায় যাচ্ছিস তেজ? তোর কি কোনো আত্মসম্মান জ্ঞান আছে? তখন ঠাম্মি বলে, শোনো, তোমার 24 ঘন্টা পার হয়ে গেছে। এবার ইশিকাদের বাড়িতে গিয়ে আমি তোমার সঙ্গে ইশিকার বিয়ের কথা বলবো। তোমার আর কোনো কথা আমি শুনবো না। তখন তেজ বলে, বিয়ে? আমি কোনোদিনও বিয়ে করব না। আমি সুধাকে ছাড়া কাউকে চাই না আমার জীবনে। আমি আমি এখন কোনো কথা শুনতে চাই না। তখনই কাকুমণি বলে, চলো, চলো তেজ, তুমি এই বংশের উত্তরাধিকারী, তুমি কেন এসব কথাগুলো বলছো? তখন তেজ বলে, ছাড়ুন তো, ছাড়ুন, আমি বিয়ে করব না, আপনি আরেকটা বিয়ে করে নিন। তখন ঠাম্মি বলে, তেজ, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। শোনো, তুমি যদি আমার কোনো কথা না শোনো তাহলে তেজ বেকারির দায়িত্ব কিন্তু আমি অন্য কাউকে দিয়ে দিতে বাধ্য হব। তখন তেজ বলে, আচ্ছা ঠাম্মি, আমি হাত জোর করে বলছি, আমি আমি তাহলে এই বসু বাড়িতে আমি আর ফিরবো না। তুমি যাকে খুশি তাকেই এই তেজ বেকারির দায়িত্ব দিয়ে দাও, সবকিছু দিয়ে দাও। আমি চাই না কিচ্ছু, কিচ্ছু আমি চাই না। তখন ঠাম্মি বলে, তেজ, তুমি বোঝার চেষ্টা করো, ইশিকা ভালো মেয়ে। ইশিকার সঙ্গে তোমার বিয়ে হলে তোমার জীবনটা পুরো পাল্টে যাবে, তুমি আবার আগের মতো হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওইদিকে দেখা যাবে সুধা, তরি আর প্রীতম চলে যাচ্ছে। তখনই সুধাকে তরি বলে, আচ্ছা মাম্মাম, আমি তো যেতে ইচ্ছে করছে না মুম্বাই, আমি যাব না, আমি এখানে থাকবো। আর আমি সম্বিদিদের বিদায় দেখবো, কারণ আমি তো বাঙালি বিয়ে দেখিনি। তখনই সুধা বলে, আচ্ছা তরিমা, তোমাকে আমি অন্য কোনো বিয়ের অনুষ্ঠান দেখাবো, ঠিক আছে? আজকে আমাদের যেতে হবে। আচ্ছা প্রীতম, আজকে আপনি আমাদের সঙ্গে না আসলেও পারতেন। তখন প্রীতম বলে, না না, না না রুক্মিণী, আমার তোমাদের সঙ্গে যাওয়া দরকার। তো বন্ধুরা, তেজ কি পারবে সুধা তরিকে ফেরাতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।